সানডে সাসপেন্স শুধুমাত্র কোল্ড মারো 98.3 FM-এ। শ্রাবণ মাস, সন্ধেবেলা ঝিরঝির করে একটানা বৃষ্টি পড়ে চলেছে। সেই কখন নেমেছে? দুপুর গড়িয়ে বিকেল কেটে গিয়ে এখন সন্ধে হয়, তবুও বৃষ্টি থামার নাম নেই। চারদিকে জল থই থই করছে। রাস্তাঘাটে বাসটাসও নেই তেমন। লোকজনও তেমন চোখে পড়ছে না। যারা বেরিয়েছিল দুর্যোগ দেখে তাদের অনেকেই ফিরে গেছে ইতিমধ্যে। তবু তারই ভেতর শহরতলির এদিকে যে একাধজন বাস থেকে নামছে না তা নয়। নেহাতি প্রয়োজনে যাদের দেরি করে ফিরতে হচ্ছে সেই তারাই এখন বাস থেকে নেমে ছাতা মাথায় ছপছপ করে এদিক ওদিক দৌড়চ্ছে। অমর্ত্যবাবুও দৌড়লেন। না দৌড়ে উপায় কি? সঙ্গে ছাতা নেই। সকালের দিকে আকাশটা ভালো থাকায় ছাতা নেবার দরকার মনে করেননি। কিন্তু দুপুরের দিকেই আকাশ তালো করে বৃষ্টি নামল। সে কি বৃষ্টি! প্রথমে ভেবেছিলেন কমে যাবে, আর কমলেই বেলা থাকতে থাকতে আজ একটু আগেই বেরিয়ে পড়বেন অফিস থেকে। অথচ তার হলো কই? বৃষ্টি কমে আসতে আসতে সেই বেলা গড়িয়ে গেল। তাও কি পুরোপুরি কমল? ঝিরঝির করে একটানা পড়েই চলেছে। হাতের ফাইলটা মাথার উপর আড়াল করে প্যান্ট গুটিয়ে গলির ভেতর ঢুকলেন অমর্ত্যবাবু। গলিতে বেশ খানিকটা জল জমেছে। এই জলেও নামতে হতো না যদি গাড়িটা তার ঘরের দরজায় এসে দাঁড়াত। কিন্তু উপায় নেই। বাড়িতে ঢোকার মুখেই মস্ত একটা গলি। এ গলিতে গাড়ি ঢোকে না। অফিসের গাড়িটা তাই রোজই তাকে গলির মুখে ছেড়ে দিয়ে যায়। ও এখান থেকেই তাকে গাড়িতে তোলে। জল পার হয়ে অমর্ত্যবাবু বাড়ির দরজায় এসে কলিং বেল বাজালেন। প্রায় সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে গেল। খুলল মেয়ে মিতুল। অমর্ত্যবাবু জিজ্ঞেস করলেন, কিরে, কেউ আসেনি? মিতুল ঘাড় নাড়ল। মুখটা থমথমে, চোখ দুটো ছলছল করছে। অমর্ত্যবাবু বুঝলেন, অনেককে বলেও কেউ না আসায় মেয়েটার মন খারাপ হয়ে গেছে। তা হওয়ারই কথা। অন্তত এই দিনটিতে, আজ মেয়ের জন্মদিন উপলক্ষে আত্মীয় স্বজনদের অনেককেই নেমন্তন্ন করেছিলেন অমর্ত্যবাবু। এটা তার মেয়ের ক্ষেত্রে যেমন, ছেলের ক্ষেত্রেও তেমনি। এই চলে আসছে আজ কবছর ধরে। আসলে জন্মদিনটা উপলক্ষ মাত্র। এই সুযোগে সবার সঙ্গে দেখা হবে, অমর্ত্যবাবু তাই অনেককেই আসতে বললেন। তবে এবারে আয়োজনটা একটু বেশিই ছিল। দিন 15 হলো এই বাড়িটা কিনে এসে উঠেছেন তিনি। পুরনো বাড়ি, জলের দরে বিক্রি হয়ে যাচ্ছিল। সুযোগ বুঝে বাড়িটা কিনে ফেললেন অমর্ত্যবাবু। তবে রংটং করে গৃহপ্রবেশের সময় আর কাউকে বলতে পারেননি। সামনেই মেয়ের জন্মদিন, তখন সবাইকে বলবেন। বলেও ছিলেন, কিন্তু দুপুর থেকেই যা দুর্যোগ শুরু হয়েছে, এই ঝড় বৃষ্টি মাথায় করে কে আর এখানে আসবে? অমর্ত্যবাবু বললেন, তার মন খারাপ করে কি করবি বল? দুপুর থেকে যা শুরু হয়েছে, রাস্তাঘাট ভেসে গেছে। আমিই তো এলাম কত কষ্ট করে। যাগ্গে চল, ভেতরে চল। কেক কেটেছিস? মিতুল মাথা নাড়ল। না, এখনও ওসব কিছুই হয়নি। তুমি আসেনি তাই মা দেরি করতে বলল। ও তাই নাকি? ঠিক আছে, তোর মাকে বল সব রেডি করতে। আমি চটপট হাত মুখ ধুয়ে আসছি। বলতে বলতে অমর্ত্যবাবু দরজাটা বন্ধ করে ভেতরের দিকে চলে গেলেন, নিজের ঘরে। প্রায় মিনিট 20 পর যখন নিজের ঘর থেকে বেরোলেন, তখন তার পরনে দুধ সাদা পায়জামা পাঞ্জাবি, হাতের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মিতুলকে ডেকে বললেন, কই রে মিতুল, সব রেডি? মিতুল নয়, এবার জবাব দিলেন মিতুলের মা, অমর্ত্যবাবুর স্ত্রী বিজয়া দেবী। তিনি বললেন, হ্যাঁ, সবই রেডি, এখন তুমি এলেই হলো। পর্দা সরিয়ে অমর্ত্যবাবু ছিল, এসব জিনিসপত্র ভাঙলই বা কে? বলতে বলতে অমর্ত্যবাবু এবারে মিতুলের দিকে এগিয়ে গেলেন। মিতুলের দাঁত কপাটি লেগে গেছে। অমর্ত্যবাবু বললেন, শিগগির একটু জল আনো বিজয়া, মিতুল অজ্ঞান হয়ে গেছে। কিন্তু আমার ভয় করছে ভীষণ, বিজয়া দেবী ভয়ে কাঁপতে কাঁপতে বললেন। অবস্থা বুঝে অমর্ত্যবাবুই উঠলেন। নিজের ঘরের জলের জগ নিয়েই ছুটে এলেন। তারপর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে দাঁতের ফাঁকে আঙুল ঢুকিয়ে দাঁত কপাটি খুলে দিতেই জ্ঞান ফিরল মিতুলের। সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরল বাবাকে। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আর এখানে থাকব না বাবা, আমার ভীষণ ভয় করছে। অমর্ত্যবাবু মিতুলকে নিয়ে স্ত্রীর দিকে তাকালেন। শিগগির টুটুলকে নিয়ে আমার সঙ্গে এসো। বিজয়া দেবী টুটুলকে কোলে নিতেই অমর্ত্যবাবু ওদের নিয়ে নিজের ঘরে এলেন। মিতুল আর টুটুলকে নিজের খাটে শুইয়ে দিতেই মিতুল উঠে এলো। না, আমি একা শোবো না। একা কোথায়? ভাই তো আছে। না না, তুমি থাকো এখানে। অমর্ত্যবাবু দেখলেন মেয়েটা ভয়ে নীল হয়ে গেছে। স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল বলো তো? বিজয়া দেবী কাঁপতে কাঁপতে বললেন, প্রথমে তো বুঝতে পারিনি। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই মনে হলো আশেপাশে কেউ যেন ঘুরছে। ভাবলাম তুমি,
বোধহয় তোমায় ডাকতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ঝনঝন করে শব্দ কানে এলো। বুঝতে পারলাম কেউ জিনিসপত্র ভেঙে চুরমার করছে। বেড সুইচটা জ্বালিয়ে চিৎকার করতে গিয়ে যা দেখলাম তাতে আমার বুকের রক্ত এখনও হিম হয়ে আসছে। একটা 13-14 বছরের মেয়ে, কিন্তু তার দু চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। আর হাতগুলো কি লম্বা লম্বা, দাঁতগুলো বিকট। দাঁত মুখ খিচিয়ে এসে মিতুলের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে ঘুম ভেঙে গেছে মিতুলের। মিতুল একটা চিৎকার দিয়ে উঠেছে। ওর চিৎকারে আমিও চেঁচালাম, কিন্তু মেয়েটা তখন আমায় হাত তুলে একটা চড় মারল। ঠিক চড় নয়, মনে হলো যেন একটা দমকা হাওয়া আমার গাল ছুঁয়ে গেল। ব্যাস, তারপরে আর কিচ্ছু মনে নেই। অমর্ত্যবাবু বললেন, কিন্তু তোমরা ঠিক দেখেছ নাকি কোনো চোর ঢুকেছিল? বিজয়া দেবী বললেন, কিন্তু চোর এলে সে জিনিসপত্র ভেঙে বাড়ির মালিককে ঘুম ভাঙাবে কেন? তা অবশ্য ঠিক, কিন্তু কি ব্যাপার বলো তো? ব্যাপার খুবই খারাপ। আমার কালই সন্দেহ হয়েছিল, না হলে ফুঁ দিয়ে মোমগুলো নেভানোর পরেও কেন আবার জ্বলে উঠবে? তুমি কালই অন্য বাড়ি দেখো। ভাড়া বাড়ি হলেও থাকবো, কিন্তু এই বাড়িতে থাকা অসম্ভব। উফ, কি সাংঘাতিক! মায়ের কথায় মিতুলও এবার বলল, হ্যাঁ বাবা, তুমি অন্য কোথাও চলো, এখানে আর থাকবো না আমি। আরেকটু হলেই আমার গলা টিপে ধরত। বলতে বলতে মিতুল কেঁদে ফেলল। অমর্ত্যবাবু মিতুলকে কাছে টেনে নিলেন, কিন্তু তখনও যেন কিছু বুঝতে পারলেন না। পারলেন সকালে উঠে। বাজার যাওয়ার সময় গলির মুখে যেতেই কে যেন ডাকল। পেছন ফিরে তাকাতেই অমর্ত্যবাবু দেখলেন তার পাশের বাড়ির বিজনবাবু। কাছে এসেই বললেন, কাল রাতে কি হয়েছিল আপনার বাড়িতে? চিৎকার আর শব্দ শুনলাম। অমর্ত্যবাবু সব গুছিয়ে বললেন ব্যাপারটা। শুনে বিজনবাবু বললেন, আমি জানতাম এমন একটা কিছু ঘটবে। আপনি যখন বাড়িটা কেনেন, আমরা তখন এখানে ছিলাম না। মাসখানেকের জন্য বেনারস গিয়েছিলাম। থাকলে আপনাকে বারণ করতাম ও বাড়ি কিনতে। বাড়িটার কি ব্যাপার বলুন তো? আসলে বাড়িটা যিনি তৈরি করিয়েছিলেন, বছর 25 আগে তার একমাত্র মেয়ে জন্মদিনের দিন আগুনে পুড়ে মারা যায়। মেয়ে মারা যাবার পর মেয়ের শোকে ভদ্রমহিলার স্ত্রীও একদিন আত্মহত্যা করে। এর বছর দুয়েক পর ভদ্রলোক বাড়িটা বেচে দেন, কিন্তু যে কেনে সেই আর থাকতে পারে না ভয়। শোনা যায় মা আর মেয়ে মৃত্যুর পর এখনও পালা করে বাড়িটাকে যক্ষের মতো পাহারা দিয়ে রেখেছে। অমর্ত্যবাবু চমকে উঠলেন, বললেন, তাহলে আমি যার কাছ থেকে কিনেছি সেও এটিয়ে দিলেন আগুনের শিখায়। আশ্চর্য, এবার মোমগুলো নিভে গেল এবং সঙ্গে সঙ্গে সেই ছায়াটাও ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘরের থমথমে ভাবটা নিমেষেই কেটে গেল। পোড়া গন্ধটার জায়গায় একটা স্নিগ্ধ রজনীগন্ধার ঘ্রাণ ছড়িয়ে পড়ল। অবিনাশবাবু বললেন, ও মিতুলকে মারতে চায়নি অমর্ত্যবাবু, ও শুধু নিজের হারিয়ে যাওয়া শৈশবটা ফিরে পেতে চেয়েছিল। আপনাদের মিতুলকে দেখে ও ভেবেছিল ওটাই বোধহয় ও নিজে। এখনও শান্ত হয়েছে। পরের দিনই অমর্ত্যবাবু বাড়িটায় তালা ঝোলালেন, তবে তিনি বাড়িটা বিক্রি করলেন না। বিজনবাবুর সহায়তায় তিনি খোঁজ নিলেন সেই মৃত মেয়েটির বাবার। অনেক কষ্টে তার সন্ধান পাওয়া গেল এক বৃদ্ধাশ্রমে। অমর্ত্যবাবু বাড়িটা সেই বৃদ্ধের নামে লিখে দিলেন। বিস্ময়করভাবে সেই বৃদ্ধ বাড়ি ফেরার পর থেকে সেখানে আর কোনো উপদ্রব হয়নি। পাড়ার লোকে বলে, মাঝে মধ্যে বৃষ্টির রাতে জানালার পাশে বাবা আর মেয়েকে বসে গল্প করতে দেখা যায়। তবে সে দৃশ্য ভয়ের নয়, বরং পরম শান্তির। আপনি কি চান অমর্ত্যবাবু এবং তার পরিবার এরপর নতুন কোনো বাড়িতে গিয়ে অন্য কোনো রহস্যের মুখোমুখি হোক?